ভাষাই পাইকার অঞ্চলে আমরা যে আমল করেছি যে মসজিদে মাইকে আমরা চাকরি দিই আর আমরা মসজিদে সলাত আদায় করি, এ সলাত চলবে না, আপনাকে বাড়িতে সলাত আদায় করতে হবে। পুরুষ যদি ঈদগাহ মাঠে যদি ঈদের সলাত যদি আদায় করতে অংশগ্রহণ করতে পারে তাহলে মহিলাও ওই জায়গাতে যেতে পারে, মানে যেতে হবে, মহিলাকে ঈদগাহতে যেতে হবে, মহিলাকে ঈদগাহতে ঈদের সলাত আদায় করে লাগবে। অতএব যারা মসজিদে সলাত আদায় করে এদের সলাত হবে না, যারা মসজিদে ঈদের সলাত আদায় করে, যারা মসজিদে ঈদের সলাত আদায় করে, যারা মসজিদে ঈদের সলাত আদায় করে এদের সলাত হবে না, এদেরকে ঈদগাহ মাঠে সলাত আদায় করতে হবে। ঈদগাহ মাঠে যদি সম্ভব না হয়, ঈদের মাঠে যদি সম্ভব না হয়, ঈদের মাঠে যদি সলাত আদায় করা যদি সম্ভব না হয় তাহলে আপন আপন বাড়িতে সলাত আদায় করতে হবে। তাহলে এই আমল যদি আবার যদি জানার পরে যদি মসজিদ আপনি আসেন, আবার যদি আপনি মসজিদে আসেন তাহলে আপনি এর জন্য দায়ী হবেন। এরপরে যদি সঠিক বার্তা মানুষের কাছে যদি পৌঁছে দেওয়ার জন্য এরপরে যদি আপনি আসেন এর জন্য দায়ী আপনি, অথবা আপনি বলবেন এরাই হচ্ছে ফিতনাবাজ। তাহলে আরে সঠিক কথা বলছি, হাদিসের আপনাকে কথা দিচ্ছি, হাদিস থেকে আপনাকে বলছি এই ব্যাপারে যদি কোনো মায়ের বেটা যদি বসতে যদি রাজি থাকেন আসেন, যে কোনো মূল্যে যে কোনো জায়গাতে যে কোনো অবস্থাতে বসতে রাজি আছি। অথবা আপনার মহিলাকে আমাদের মা বোনদেরকে ঈদগাহর মাঠে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ হচ্ছে আরে ছেলেদেরই ভিড় থামে না, তাহলে ওই সময় মেয়েকে কিভাবে নিয়ে যাব? এরই জন্য আপনার মসজিদে সলাত হবে না, মসজিদে সলাত হবে না, মেয়েদের সলাত মসজিদে, ঈদের সলাত হবে না, অথবা তাকে বাড়িতে পড়ে লাগবে। এরপরে 2026 আসবে, এরপরও ঈদ আসবে, এইভাবে করে করে কিয়ামত পর্যন্ত সিয়াম থাকবে, কিয়ামত পর্যন্ত ঈদের সলাত থাকবে। অর্থাৎ যতদিন ধরে মুসলিম জাতি এই পৃথিবীর বুকে বসবাস করবে ততদিন পর্যন্ত কি থাকবে? সিয়াম থাকবে, ততদিন পর্যন্ত কি থাকবে? ঈদের সলাত থাকবে। তাহলে ঈদের সলাত আমরা প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি, অর্থাৎ ড্রেস পোশাক করার জন্য আমরা ব্যতিব্যস্ত। সিয়াম থাক বা না থাক, রোজা রাখুক বা না রাখুক, সিয়াম থাকুক বা না থাকুক, ড্রেস পোশাক নিয়ে আমরা ব্যতিব্যস্ত। বাজারে গিয়ে আপনি দেখেন যে কোনো একটি দোকান বাদ নেই, প্রতিটি দোকানে কি মানুষের ঢল, প্রতিটি দোকানে কি মানুষের ঢল। অর্থাৎ সিয়াম পালন করেছে কি করেনি এর জন্য মাথা ব্যথা নেই, আর ঈদ আসছে এর জন্য নতুন পোশাক নেওয়ার জন্য ব্যতিব্যস্ত। আপনি বাজারে গেলে শুধুমাত্র চোখ বুলিয়ে আপনি দেখেন যে বাজারে প্রতিটি দোকানে কি মানুষের ভিড়। তাহলে ভিড় একটি জায়গাতে দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র জায়গাটার নাম কি? মসজিদের মুসল্লির ভিড় নেই, কিন্তু অটোমেটিক ড্রেস পোশাক করার জন্য, সাজ পোশাক করার জন্য, ড্রেস পোশাক করার জন্য ব্যতিব্যস্ত মানুষ আমরাই করছি, ভিড় জমিয়েছি। অর্থাৎ সিয়াম পালন করেছে কি করেনি এই গুরুত্ব নেই, কিন্তু ঈদের সলাত পড়তে হবে, এরই জন্য কি নতুন পোশাক দরকার। তাহলে ঈদ পালন কারা করবে? ঈদের খুশি কারা করবে? ঈদের খুশি ওই সমস্ত মুসাল্লি করবে যারা এক মাস ধরে কি রেখেছে? সিয়াম রেখেছে। ওই সমস্ত মুসাল্লি কি করবে? ঈদের সলাত আদায় করবে। যারা 5 ওয়াক্ত সলাত আদায় করে না, এরা শুধুমাত্র ঈদের সলাত আদায় করে কি হবে? ঈদের ফিল্ডে ভিড় জমিয়ে কি হবে? অতএব যারা 1 মাস সিয়াম রেখেছে, 1টি মাস কষ্ট করেছে, আর সিয়াম রাখার ওদের প্রখার ধূপ পড়েছে, রোদ পড়েছে। একজন সিয়ামদারকে আপনি জিজ্ঞেস করবেন কেমন আজ নাই অনুভব করেছেন। একজন যে ব্যক্তি রোজা রেখেছে ওই ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞেস করেন আজ কেমন অনুভব করছো, আজ কেমন লাগছে, তাহলে যে ব্যক্তি সিয়াম রেখেছে সে আজকের কষ্টের দিন। কিন্তু যে ব্যক্তি সিয়াম রাখেনি, শরীরের কোনো অসুবিধা নেই, শরীরের কোনো সমস্যা নেই, কোনো ধরনের অসুবিধা নেই, কোনো কিছু অসুবিধা নেই, তাহলে সেই ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন যে আজকের দিন কেমন লাগছে, ওই ব্যক্তির, অন্ধ ব্যক্তির যেমন রাতও সমান দিনও সমান, অন্ধ ব্যক্তির যেমন দিন যেমন রাতও তেমন, অন্ধ ব্যক্তির যেমন দিন যেমন রাতও তেমন, ঠিকই একইভাবে যে ব্যক্তি সিয়াম রাখেনি ওই ব্যক্তি সিয়ামের মাস কি, রমজানের মাস কি, সিয়াম রাখা অবস্থায় কেমন লাগে, কি অনুভব হয় তার কিছু যায় আসে না। অথবা অ্যাকচুয়ালি কে সিয়াম পালন যারাই করেছে তারাই ঈদের সলাত আদায় করবে। যারা 5 ওয়াক্ত সলাত আদায় করে না ওরা শুধুমাত্র ঈদগাহে ফিল্ডে ভিড় জমিয়ে কোনো লাভ হবে না। হতে পারে আপনাকে নেকি পাবেন, হতে পারে হয়তো নেকি পাবেন, কিন্তু এই সলাত ঠিকবে কি ঠিকবে না এ ভরসা আমি রাখি না।
তাহলে সিয়াম রেখেছেন যারা, ওই সমস্ত মুসাল্লি সেই জায়গাতে ভিড় লাগাবে, ওই সমস্ত মুসাল্লি সেই জায়গাতে ভিড় লাগাবে, ওই সমস্ত মুসাল্লি সেই জায়গাতে ভিড় লাগাবে। অতএব ঈদগাহে ওই সমস্ত মুসাল্লি যাবে। দুজন যদি রাস্তায় আপনি চলেন, দুইজন ব্যক্তি যদি আপনি রাস্তায় চলেন, দুইজন ব্যক্তি যদি রাস্তায় চলেন, চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে যদি একজন ব্যক্তি যদি 5,000 টাকা পরে পায়, একজন ব্যক্তি যদি 5,000 টাকা রাস্তায় পরে পায়, তাহলে যে পরে পাবে সে বেশি খুশি হবে না যে পায়নি সে বেশি খুশি হবে? তাহলে যে টাকাটা পেয়েছে সেই ব্যক্তি বেশি খুশি হবে, আর যে পায়নি সে তো মনে মনে বলবে যদি আমি পেতাম, যদি আমি পেতাম, সেই টাকাটা যদি রাস্তায় যদি একটু যদি চোখকে যদি উঁচু করতাম, আর একটু যদি চোখের পাওয়ার যদি বাড়িয়ে দিতাম, হয়তো টাকাটা আমি পেয়ে যেতাম। তাহলে শুধুমাত্র মনে মনে আফসোস করবে সেই ব্যক্তি, কিন্তু যে টাকাটা পেয়েছে সেই খুশি অনুভব করবে। তাহলে যে একটি মাস সিয়াম রেখেছে সেই শুধুমাত্র খুশি করবে, যেই একটি মাস সিয়াম কষ্ট করে রেখেছে, যাতে করে এই ঈদের বিধান এই জন্য দেওয়া হয়েছে যে একটি মাস কষ্ট করবে। আর একদিন ঈদের ব্যবস্থা এই জন্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মানুষ একটি মাসের কষ্টকে ভুলে গিয়ে শুধুমাত্র সেই দিনই এত খুশি আনন্দই উৎফুল্ল হবে, আনন্দই আত্মহারা হয়ে যাবে যে এক মাস কষ্ট করেছে, কষ্ট মনে থাকবে না। এরই জন্য কি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঈদের দিন একটা আমাদের জন্য নির্দিষ্ট করেছেন। ঈদের দিন আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য কি করেছেন? নির্দিষ্ট করেছেন। অতএব আপনি ড্রেস পোশাক নতুন পাঞ্জাবি পরে মনে একবারে ফার্স্ট কাতারে বসে মনে হচ্ছে আপনি কত সিয়ামদারের বাটা সিয়ামদার, যে আপনি এক মাস সিয়াম রাখেননি আর নতুন পাঞ্জাবি কিনে, নতুন ড্রেস পোশাক কিনে মনে হচ্ছে একবারে ফেরেশতা। একবারে ফার্স্ট লাইনে আপনাকে দেখা যায়, ফার্স্ট লাইনে দেখা যায়, চিরুনি তল্লাশি করে যদি দেখা যায়, চিরুনি তল্লাশি করে যদি দেখা যায় যে আপনি এক মাস সুস্থ শরীরে আপনি এক মাস কি রাখেননি? সিয়াম রাখেননি। তাহলে এই এলিজাবাদে আপনি শুধুমাত্র আপনি দেখেন, এলিজাবাদে আপনি দেখেন যে এলিজাবাদে এত লোক সংখ্যা ধরলেন, কম করে আমি 5,000, আমি কম করে আমি 5,000 লোকের আমি আইটেম দিলাম যে 5,000 লোক এলিজাবাদে বসবাস করে। তাহলে কত হাজার লোক সিয়াম পালন করেছে? 1,000 লোক সিয়াম পালন করে না। এরপরে ওই সমস্ত মুসাল্লি ঈদের দিন গিয়ে সেই মুসাল্লিকে আপনি দেখেন যে 5,000 লোকের উপরে সিয়াম ফরজ ধরলেন, কম 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 করে দিলাম যে 5,000 লোক সিয়াম রাখবে। 5,000 লোক এলিজাবাদে বসবাস করছে, তাই 5,000 লোকই আপনি দেখবেন যে নতুন ড্রেস পোশাক করেছে, 5,000 লোকই আপনি দেখবেন যে নতুন ড্রেস পোশাক করেছে, কিন্তু 5,000 লোক সিয়াম রাখেনি, এই 1,000 কম করে রেখেছে। কম করে হলে 1,000 লোক রেখেছে, সিয়াম রেখেছে। তাহলে ওই বাকি 4,000 লোক সেই জায়গাতে আপনি নতুন পাঞ্জাবি পরে, আল খাল্লা পরে, জব্বা পরে আপনি কি করেছেন? সেই জায়গাতে আপনি কি করেছেন? বিদ্যমান রয়েছেন ফার্স্ট কাতারে। আরে ফার্স্ট কাতারে ওরাই যাওয়ার উচিত ছিল, ফার্স্ট কাতারে ওই সমস্ত মুসাল্লি যাওয়া উচিত ছিল যারা এক মাস সিয়াম রেখেছে। এই সিয়ামকে কষ্ট দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদের বিধান দিয়েছেন। এই ঈদের দিন আমাদের জন্য নির্ধারিত একটা দিন তৈরি করেছেন, এর নাম হচ্ছে ঈদ। আর ঈদের সলাৎ গিয়ে আপনাকে মাঠে গিয়ে পড়তে হবে। তাহলে দেখা যায় বেনামাজির ঢল বেশি, বেরোজাদারের ঢল বেশি। তাহলে বেরোজাদারের ঢল বেশি, তাহলে আপনাকে দেখা যায় নতুন ড্রেস পোশাক করে আর সুন্দর করে গোসল করে আপনি মাথায় টুপি পরে, টাকনুর নিচে আপনার লুঙ্গি, টাকনুর নিচে আপনার পায়জামা, টাকনুর নিচে আপনার প্যান্টটা পরে আপনি চলে যাচ্ছেন, আর তাকবীর পড়ছেন আর আপনি চলছেন, তাকবীর পড়ছেন আর আপনি চলছেন। আরে আপনাকে দেখা দরকার ছিল প্যান্টটা, মাথায় টুপি আছে, ইসলামী লেবাস আপনি পরিধান করে আছেন। এরপরে যে আপনাকে দেখা যায় আপনার প্যান্টটা টাকনুর নিচে, এরপরে যে আপনাকে দেখা যায় আপনার পায়জামা আপনার টাকনুর নিচে দেখা যায়। অতএব সেই জায়গায় ভিড় জমিয়েছে বেনামাজি, সেই জায়গায় ভিড় জমিয়েছে বেরোজাদার, ভিড় জমিয়েছে। আরে রোজাদার ব্যক্তি সেই জায়গায় বিদ্যমান থাকবে যে ব্যক্তি সিয়াম রেখেছে। তাহলে যাদের শরীরে কোনো রকমের অসুবিধা নেই, কোনো কিছু সমস্যা নাই, এরপরও যারা সিয়াম রাখেনি ওই সমস্ত মানুষের লজ্জা করা দরকার। ওরা পশুর থেকে খারাপ, ওরা পশুর চাইতে খারাপ, ওই সমস্ত মানুষ পশুর চাইতে খারাপ যাদের শরীরে কোনো রকমের ব্যাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, এরপরও সিয়াম রাখেনি, এরপরও সিয়াম রাখেনি। আর নতুন ড্রেস পোশাক পরে ঈদগাহর মানে ময়দানে ফার্স্ট কাতারে ওই সমস্ত মুসাল্লিকে দেখা যায়, এরা লজ্জা নেই, এদের লজ্জা নেই, এদের হায়া কখন হবে, এদের লজ্জা কখন হবে? যে সিয়াম একটি মাস আমাদের জন্য ফরজ করা হয়েছে, যে কোনো মূল্যে আপনাকে সিয়াম রাখতে হবে, যে কোনো মূল্যে আপনাকে ধার শোধ করতে হবে,
অতএব যতদিন পর্যন্ত আপনার বডিতে শ্বাস থাকবে ততদিন আপনার সময় থাকলো, যতদিন আপনার বডিতে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আপনার সময় থাকলো যে আপনাকে সিয়াম রাখতেই হবে, আপনাকে সিয়াম রাখতেই হবে। যতদিন বডিতে আপনার শ্বাস আছে, যতদিন পর্যন্ত শরীরে আপনার শ্বাস আছে, অতদিন পর্যন্ত আপনাকে ধার শোধ করার টাইম থাকলো। অতএব যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত মুসাল্লি আপনি এখনো পর্যন্ত আপনি সিয়াম রাখেননি আর ঈদের সলাতে আপনি ভিড় জমাচ্ছেন, ঈদের সলাতে আপনি ভিড় জমাচ্ছেন, আরে কে বলেছে আপনার হায়া আছে? কে বলেছে আপনার হায়া আছে? কে বলেছে আপনার লজ্জা আছে? আপনার যদি লজ্জা থাকতো, আপনার যদি লজ্জা থাকতো তাহলে আজকে আপনাকে আসরের সলাতে দেখতে পাওয়া যাবে। যদি আপনি লজ্জাশীল ব্যক্তি হন তাহলে আপনাকে মাগরিবের সলাতে দেখা যাবে। যদি আপনি লজ্জাশীল ব্যক্তি হন তাহলে আপনাকে ঈশার সলাতে দেখা যাবে। কিন্তু ঈশার সলাতে তারাবিতে লোক পাওয়া যায় না, তারাবিতে লোক পাওয়া যায় না, তারাবি সলাতে লোক পাওয়া যায় না। তাহলে ইলিজাবাদে উত্তরপাড়ায় কম করে হলে 2000 লোকের বসবাস, কম করে হলে 2000 লোকের বসবাস, কম করে হলে 2000 লোকের বসবাস। এরপরে তারাবির সলাতে, এরপর তারাবির সলাতে, এরপরে তারাবির সলাতে কয়জন? খুব হাতে গোনা হলে 50 জন, হবে না 40 জন, হাতে গোনা হলে 40 জন। তাহলে 2000-3000 লোকের বসবাস, সেইখানে মসজিদে দেখা যায় কতজন? 40 থেকে 50 জন, 40 থেকে 50 জন। তাহলে 5 ওয়াক্ত সলাতে দেখা যায় 30 থেকে 35, 5 ওয়াক্ত সলাতে দেখা যায় 30 থেকে 35 জন ব্যক্তি। আর ঈদের সলাতে আপনাকে দেখা যায় মানুষের ঢল আর ঢল, জায়গা পাওয়া যায় না। এর জন্য দ্বিতীয় জমাতের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়। এত ভিড় যে দ্বিতীয় জমাতের জন্য অপেক্ষা করতে হয়, দ্বিতীয় জমাতের জন্য অপেক্ষা করতে হয়। আর যে সলাত আমাদের জন্য ফরজ, আজকের সলাত আপনি যদি আসরে যদি আপনাকে দেখতে না পাওয়া যায় তাহলে আপনি একটা কাপুরুষ। আপনাকে যদি আসরের সলাতে যদি দেখতে না পাওয়া যায় তাহলে আপনি একটা কাপুরুষ। তাহলে আপনাকে জানতে হবে আপনার হায়া নাই। ঠিক যেমন ভাবে চতুষ্প জন্তুর জানোয়ার হায়া নাই, ঠিক যেমন ভাবে চতুষ্প জন্তুর জানোয়ারের লজ্জা নেই। তাহলে জানোয়ার বুঝে না এটা মা, জানোয়ার বুঝে না এটা বোন, জানোয়ার বুঝে না কোনো কিছুই, কিছুই বুঝে না। তাহলে আপনি ওদের মধ্যে একজন। যদি আপনার লজ্জা থাকে তাহলে আপনাকে আসরের সলাতে দেখতে পাওয়া যাবে। যদি আপনার লজ্জা থাকে, যদি আপনার হায়া থাকে তাহলে আপনাকে মাগরিবের সলাতে দেখতে পাওয়া যাবে। তাহলে ফরজ সলাতের প্রতি আমাদের গুরুত্ব নেই। আমরা যত জানাজার সলাতে গুরুত্ব দিই, যতটা গুরুত্ব দিই আমরা কি ঈদের সলাতে, ঈদের সলাতে আপনাকে গুরুত্ব দিতেই হবে। কারণ বছরে একবার আসে, বছরে একবার আসে, বছরে একবার আসে, এই সলাত আপনাকে গুরুত্ব দিতে হবে। অতএব যে জায়গাতে ভিড় জমানোর দরকার সেই জায়গায় ভিড় নাই, যে জায়গায় ভিড় জমানোর দরকার সেই জায়গাটির নাম কি? মসজিদ। মসজিদে সলাত আদায় করার জন্য ভিড় থাকা দরকার, এই জায়গাতে ভিড় থাকে না। যেই জায়গায় ভিড় থাকা দরকার নয় সেই জায়গায় আমরা ভিড় জমিয়েছি। কোথায়? জানাজার ফিল্ডে আমরা ভিড় জমিয়েছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে ঈদের সলাতে শুধুমাত্র কি পুরুষেরাই কি অংশগ্রহণ করবে ঈদের মাঠে? ঈদের সলাতের জন্য শুধুমাত্র পুরুষই কি ঈদের মাঠে অংশগ্রহণ করবে? শুধুমাত্র কি পুরুষেরাই কি ঈদের মাঠে অংশগ্রহণ করবে? না, যত বাড়িতে আপনার মহিলা আছে, যত বাড়িতে আপনার মহিলা আছে, যত বাড়িতে আপনার মহিলা আছে, মহিলা যদি ঋতুবতী হয়, মহিলা যদি ঋতুবতী হয়, মহিলা যদি ঋতুবতী হয় তাহলে সে মহিলা সেই জায়গাতে বিদ্যমান থাকবে, একটু সরে থাকবে। ইমাম সাহেব যা বলবে খুতবা শ্রবণ করবে, ইমাম সাহেব যা বলবে, ইমাম সাহেব যা বলবে খুতবা শ্রবণ করবে। অতএব যে মানুষগুলি আজকে আমরা দিয়েছি, অতএব পুরুষ যদি ঈদগাহ মাঠে যদি ঈদের সলাত যদি আদায় করতে অংশগ্রহণ করতে পারে তাহলে মহিলাও ওই জায়গাতে যেতে পারে, যেতে পারে মানে যেতে হবে। মহিলাকে ঈদগাহতে যেতে হবে, মহিলাকে ঈদগাহতে ঈদের সলাত আদায় করে লাগবে। অতএব যারা মসজিদে সলাত আদায় করে এদের সলাত হবে না, যারা মসজিদে ঈদের সলাত আদায় করে, যারা মসজিদে ঈদের সলাত আদায় করে, যারা মসজিদে ঈদের সলাত আদায় করে এদের সলাত হবে না। এদেরকে ঈদগাহ মাঠে সলাত আদায় করতে হবে। ঈদগাহ মাঠে যদি সম্ভব না হয়, ঈদের মাঠে যদি সম্ভব না হয়, ঈদের মাঠে যদি সলাত আদায় করা যদি সম্ভব না হয় তাহলে আপন আপন বাড়িতে সলাত আদায় করতে হবে। ঈদের মাঠে যদি সলাত আদায় করতে সম্ভব না হয় তাহলে আপনাকে আপন আপন বাড়িতে সলাত আদায় করতে হবে। মসজিদে এই সলাত চলবে না, মসজিদে এই সলাত চলবে না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নামাজ আর 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে পার্থক্য হচ্ছে, একটু পার্থক্য আছে। কি পার্থক্য? যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ঈদের সলাত খোলা আকাশের নিচে, ঈদের সলাত খোলা আকাশের নিচে পড়তে হবে। ঈদের সলাত
খোলা আকাশের নিচে পড়তে হবে। অতএব মহিলাকে সেই ঈদের সলাত ঈদগাহে গিয়ে পড়তে হবে, মহিলাগণকে ঈদের সলাত ঈদগাহে গিয়ে পড়তে হবে। সেইখানে যদি মানুষের ভিড়ের কারণে যদি ঈদের সলাত পড়তে না পারে, তাহলে ঈদগাহ কমিটির কাছে আমার পক্ষ থেকে আবেদন, ঈদগাহ কমিটির কাছে আমার পক্ষ থেকে আবেদন, তাদের জন্য 5 কাঠা হোক 10 কাঠা হোক, যে কোনো মূল্যে হোক, যে কোনো মূল্যে হোক, যে কোনো অবস্থাতে হোক, মহিলাদের জন্য আলাদা ঈদগাহর ব্যবস্থা করতেই হবে, হবে আলাদা ঈদগাহর ব্যবস্থা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাড়িতে যতগুলি মহিলা আছে সবাইকে কি করতে হবে? ঈদগাহে যেতে হবে। ঈদগাহ যাওয়ার জন্য যদি কোনো মহিলা যদি বলে, ঈদগাহ যাওয়ার জন্য যদি কোনো মহিলা যদি বলে যে আমার কাছে ওড়নি নাই, আমার চাদর নেই, আমার ওড়নি নেই, আমার চাদর নেই, ওই মহিলা যদি বলে যে আমার চাদর নেই, আমার কোনো কিছুই নেই, তাহলে আরেকজনের কাছ থেকে আপনাকে ধার করে নিয়ে যেতে হবে। এত যদি না হয়, এত যদি সমস্যা দেখা যায়, তাহলে একজনের ওড়নিতে আরেকজন যাবে, একজনের ওড়নিতে আরেকজন যাবে, অথবা একজনের ওড়না দিয়ে দুজন সালাত আদায় করবে। ঈদগাহের মাঠে যে কোনো মূল্যে আপনাকে আপনার পরিবার নিয়ে যেতে হবে। অথবা যে এই শামসারগঞ্জ অথবা শামসারগঞ্জে দেখা যায় যে অতটা খবর আমি নিতে পারছি না, তাহলে এই এলাকায় যে মাইকের আওয়াজ শুনতে পাই, যে এই এলাকায় মাইকের আওয়াজ শুনতে পাওয়া যায়, ঈদগাহতে যদি আমরা বসে থাকি, ওই মহিলার কণ্ঠ ঈদগাহ পর্যন্ত যায়। মহিলা তোমাকে সাবধান করি, মহিলা তোমাকে সাবধান করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জগতে সবচাইতে মারাত্মক ইবাদত, ইবাদতের জগতে সবচাইতে মারাত্মক ইবাদত, সবচাইতে দামি ইবাদত, সবচাইতে চূড়ান্ত ইবাদত হচ্ছে সালাত। যদি সালাতে যদি মহিলাকে যদি চোরে শব্দ দূষণ করে যদি সূরা ফাতিহা পড়তে যদি না পায়, তাহলে মহিলা তোমাকে কে পাওয়ার দিলে? মহিলা তোমাকে বলছি বাবু, তোমাকে এ পাওয়ার কে দিলে যে তুমি মায়েকে তুমি তাকবীর পড়ো আর ঈদের মাঠ পর্যন্ত শুনতে পাওয়া যায়, অথবা ঈদের মাঠ পর্যন্ত শুনতে পাওয়া যায়? তাহলে ওই মহিলার বাপ বেঁচে নেই, জানতে হবে ওই মহিলার বাপ বেঁচে নেই। তুমি কি ইহুদির মেয়ে, তুমি কি খ্রিস্টানের মেয়ে, তুমি কি মুসলিমের মেয়ে নাও, তাহলে তুমি কি ইহুদির মেয়ে? তোমার কি বাপ বেঁচে নেই যে তোমার গলার শব্দ স্বর কণ্ঠস্বর ঈদগাহ ময়দানে যাবে? মানে তুমি যদি সালাত আদায় করো, তাহলে সালাতের যদি সূরা ফাতিহা যদি তুমি জোরে পড়তে না পাও, তাহলে ওই মাইকে তুমি তাকবীর কি করে উচ্চ স্বরে বলতে পারো? অতএব জোরালো দাবি, এই সমস্ত পিতাকে সতর্ক হতে হবে। এর জন্য সতর্ক হতে হবে যে মসজিদে আপনাকে আসতে দিতে হবে না। অতএব নিজ বাড়ির গার্জেনদেরকে বলি যে আপন গার্জেন যদি আপন ফ্যামিলিকে যদি নিয়ে যেতে সম্ভব যদি না হয়, তাহলে আপনার পরিবারকে বাড়িতে সালাত আদায় করার আদেশ দিতে হবে। অতএব যেভাবে আমাদের রেশমার আওয়াজ চলছে, যেভাবে আমরা দেখে আসছি ছোট থেকে, তাহলে বলবেন এটাও নতুন কথা আমরা শ্রবণ করলাম, এটাও আমরা নতুন কথা শ্রবণ করলাম যে না, মসজিদে সালাত আদায় হবে না, মসজিদে সালাত আদায় হবে না। মহিলাদের ঈদের সালাত আপন গৃহে পড়বে, সম্ভব হলে ঈদগাহতে যেতে হবে, ঈদগাহ যাওয়াই লাগবে, ঈদগাহ যাওয়াই লাগবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরও যদি আপনি যুক্তি খাটান, এরপরে যদি আপনি যুক্তি খাটান, যুক্তি কোনো মূল্যে খাটবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে কোনো মানুষ যে আমল করলো, ওটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো মানুষ যদি আমল করলো, কোনো মানুষ যদি আমল করলো, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদেশ না থাকে, সেই আমলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদেশ না থাকে, তাহলে সেটাই প্রত্যাখ্যান, সেটাই বাতিল বলে গণ্য হবে। তাহলে এই সালাতের ব্যাপারে, ঈদের সালাতের ব্যাপারে আপনাকে ঈদের সালাত আপনার ফ্যামিলিকে নিয়ে কোথায় যেতে হবে? ঈদগাহে সম্ভব নয়। এর জন্য আপনাকে আপনার পরিবারকে হুকুম দিবেন, সেই জন্য মসজিদে না আসে সালাত আদায় নিজ গৃহে নিজ বাড়িতে আদায় করতে হবে। তাহলে জোরালো এই দাবি রেখে যে মহিলা মাইকে শব্দ দূষণ করে, তাকবীর পাঠ করা চলবে না। মাইকে আপনাকে মুখে এত জোরে লয়, মহিলা তোমাকে বলছি এত জোরে লয়, তাহলে ঈদের মাঠে থাকা অবস্থায় যে কত দিক থেকে আওয়াজ যায় মহিলাদেরকে, তাহলে এই আমল চলবে না, এই আমল বাতিল, এই আমল বাতিল, এই আমল বাতিল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদগাহ মাঠে যেতেই হবে। তুমি ঋতুবতী যদি হয়ে থাকো, তোমার যদি মেন্স যদি হয়ে থাকে, তাহলে তুমি বাহানা করবে যে আমার মেন্স হয়েছে, আমার যাওয়া চলবে না। এরই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যেতেই হবে ঈদের মাঠে, যে কোনো মূল্যে হোক যেতেই হবে। তাহলে কথাই জানতে হবে খুব গুরুত্ব আছে, তাহলে জানতে হবে কথাই খুব শক্তিশালী পাওয়ার আছে, কথাই জানতে হবে খুব শক্তিশালী পাওয়ার আছে।
অতএব যে আমল আজকে আমরা করেছি বা ভাষাই পাইকার অঞ্চলে আমরা যে আমল করেছি যে মসজিদে মাইকে আমরা তাকবীর দিই আর আমরা মসজিদে সালাত আদায় করি, এ সালাত চলবে না, আপনাকে বাড়িতে সালাত আদায় করতে হবে। তাহলে এই আমল যদি আবার যদি জানার পরে যদি মসজিদ আপনি আসেন, আবার যদি আপনি মসজিদে আসেন, তাহলে আপনি এর জন্য দায়ী হবেন। এরপরে যদি সঠিক বার্তা মানুষের কাছে যদি পৌঁছে দেওয়ার জন্য এরপরে যদি আপনি আসেন, এর জন্য দায়ী আপনি। অথবা আপনি বলবেন এরাই হচ্ছে ফিতনাবাজ। তাহলে আরে সঠিক কথা বলছি, হাদিসের আপনাকে কথা দিচ্ছি, হাদিস থেকে আপনাকে বলছি এই ব্যাপারে যদি কোনো মায়ের বেটা যদি বসতে যদি রাজি থাকেন আসেন, যে কোনো মূল্যে যে কোনো জায়গাতে যে কোনো অবস্থাতে বসতে রাজি আছি। অথবা আপনার মহিলাকে আমাদের মা বোনদেরকে ঈদগাহর মাঠে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ হচ্ছে আরে ছেলেদেরই ভিড় থামে না, তাহলে ওই সময় মেয়েকে কিভাবে নিয়ে যাব? এরই জন্য আপনার মসজিদে সালাত হবে না, মসজিদে সালাত হবে না, মেয়েদের সালাত মসজিদে, ঈদের সালাত হবে না, অথবা তাকে বাড়িতে পড়ে লাগবে। আরে সর্বপ্রথম আপনাকে ঈদগাহে যেতে হবে, মহিলাকে নিয়ে। তাহলে মহিলা নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ ছেলেদেরকে দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করতে হয়। তাহলে আপনার মহিলাকে আমাদের মা বোনদেরকে বলি যে মসজিদে সালাত চলবে না, অথবা আপনাকে আপনার ঈদের সালাত আপনাকে মসজিদে না পড়ে আপনাকে বাড়িতে পড়া লাগবে। এরপরেও যদি আপনি যদি বলেন যে ফিতনাবাজ, এরাই হচ্ছে ফিতনাবাজ, আরে হক কথা মানুষকে তেতো লাগে। এরপরে হয়তো আপনি মোবাইলে দেখবেন আর বলবেন যে এরাই হচ্ছে ফিতনাবাজ মৌলবি। আরে সঠিক কথা যদি বলতে গিয়ে ফিতনাকে আরো কিছু যদি বলো তাহলে মাথা পেতে নিব, আরো যদি কিছু বলতে চাও মাথা পেতে নিব। তাহলে আজকে মোবাইলের যুগ, আজকে ফেসবুকের যুগ, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আজকে শুধুমাত্র কথা ছোড়াছড়ি হয়, তাহলে কেউ কারোর সঙ্গে বসতে রাজি হয় না। আজকে যে ফতোয়া দিলাম, আজকে যে কথা বললাম যে মেয়েদের মসজিদে সালাত হবে না, বাড়িতে না হয় ঈদগাহে না হয় বাড়িতে পড়তে হবে, এরপরও দেখবেন কি যে কমেন্ট দেখবেন যে আরো অন্যান্য ভাষা হয়তো প্রয়োগ করেছে, আমার কিছু যায় না, কোনো কিছু যায় আসে না। তাহলে যে সমস্ত আলেম উলামাগুলি হয়তো মত পার্থক্য দেখা দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত কি হবে 73 দলে বিভক্ত হবে। তাহলে আজকে বিভক্ত হয়ে গিয়েছি, আমি এক কথা বলি আর একজন এক কথা বলে। তাহলে আদম থেকে নিয়ে আজকে খবর আমরা জানতে পারি, হয়তো সঠিক কথা বলতে আমরা পারি না, কিন্তু হয়তো অনেক মানুষ অবগত যে মাইকে মৃত্যু এলান চলবে না। একজন আলেম বলছেন, একজন ভালো আলেম বলছেন, একজন দক্ষ আলেম বলছেন কি যে মাইকে এলান চলবে, আরো খাদ্যদ্রব্য চলবে। আরে বুখারীতে কম করে খাদ্যদ্রব্যের ব্যাপারে 10খানা হাদিস আছে, মিশকাতুল মাসাবিতে 5টি হাদিস আছে, আবু দাউদে কম করে 10 থেকে 12টি হাদিস আছে। তাহলে এই হাদিসগুলি খাদ্যদ্রব্যের ব্যাপারে, তাহলে ওই হাদিসকে পাতাকে ছিঁড়ে ফেলে দেব? তাহলে যে সমস্ত আলেমগুলি বলছে যে খাদ্যদ্রব্য চলবে না, টাকা চলবে, যারা বলছে মাইকে এলান চলবে, জানেন তো বয়স হলে মানুষের ব্রেন ঠিক থাকে না, তাহলে ওই বয়স্ক লোক হয়তো ফতোয়া উল্টা পাল্টা দিচ্ছে, বয়স ঠিক থাকে না। আর সেও নাকি এই কথা বলেছে যে যারা বলছে মাইকে এলান চলবে না, এদেরকে আবার বেনারসে গিয়ে পড়তে হবে। আরে পড়াতে গিয়ে যা খরচ হবে ওই শাইখ দিবে, তাহলে ওই শাইখকে বলতে চাই তাহলে আপনার এখন বয়স হয়েছে, আরে আপনি উল্টো পাল্টা আপনি কথা বলছেন, হাদিসের বিরোধী আপনি কথা বলছেন। আপনাকে পড়তে বলছি না, আপনাকে স্বয়ং কি করতে হবে, আপনাকে রাঁচিতে পাগলাখানে আপনাকে ভর্তি করতে হবে, রাঁচিতে আপনাকে পাগলাখানে ভর্তি করে রাখতে হবে, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে আপনাকে মেনে নিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে আপনাকে মেনে নিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি ঊর্ধ্বে যান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বে যদি আপনি যান তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি টপকে যান তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে। অতএব যেভাবে আমরা ঈদের সালাত আমরা বাজার নিয়ে আমরা ব্যতিব্যস্ত না হয়ে কেমন আমরা ব্যতিব্যস্ত হয়েছি। আর দুদিন থাকতে আমরা শুধু চিন্তা করি গরিব মানুষদের দিন কি, গরিব মানুষদের দিন হবে। তাহলে প্রতিটি এলাকাবাদের মানুষ কি করেছে, বাজার করেছে। আপনার বাড়ির পাশে ওই মানুষ আছে, ওর জন্য আপনি কাপড় কিনেছেন, আপনার বাড়ির পাশে আপনি গরিব মানুষের জন্য আপনি কলমি কিনেছেন, ওই পরিবারের জন্য আপনি কয়টি জামা কিনেছেন, কয়খানা আপনি যাচ্ছেন, আজকে সেই আপনি বুঝকে দিয়ে আর এই কথা বলে যে আমি বাজার করেছি আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য বাজার করেছি, তার জন্য তোমাদের জন্য করেছি। বুকে হাত দিয়ে কজন মানুষ বলতে পারে?